अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি কাউকে ওর গায়ে হাত তোলার অধিকার দিতে পারবো না। পরের বার এরকম করার কথা ভুলেও ভেবো না। আরে ও শালা বাবু, কেন এত সেন্টিমেন্টাল হচ্ছ? এত সেন্টিমেন্টাল পুরুষদের মানায় না। পুরুষ হও পুরুষ। আর তোমার বউয়ের জন্য কেন এত ড্রামা তুমি করছো? এত সেন্টিমেন্টাল ছেলেদের মানায় না। পুরুষ হওয়ার আগে একজন ভালো মানুষ হয়ে উঠতে হয় জামাই বাবু, কিন্তু সেটা তুমি বুঝতে পারবে না। মা, তাই যেদিন মানুষ হয়ে উঠতে পারবে সেদিন আসল পুরুষ মানুষ হয়ে ওঠার মানে নিজে থেকেই বুঝতে পারবে তুমি। এখন তাহলে চলুন স্যার, আসুন। নমস্কার। বাবা, বাবা কি হয়েছে? বাবা দেখাও, দেখাও না একবার। তুমি দূরে থাকো, তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। আরে কি হয়ে গেল বাবার? আরে তুমি দেখলে না নাকি ওর হাতের খাবার খেয়ে বাবার দাঁত ভেঙে গেছে, ব্যথা হচ্ছে তো। আরে দাদা, আজই আমি নতুন টুথপেস্ট আনিয়েছিলাম যাতে লেখা আছে 32টা দাঁতই থাকবে, কিন্তু এখন তো 31টা হয়ে গেল। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? আরে গিয়ে ডাক্তারকে ফোন করো। আরে দাঁড়াও, বোধহয় মা ফোন করছে ডাক্তারকে। তুমি এক কাজ করো, গরম জল নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। বাবা এরম করে। বাবা একবার দেখাও। বাবার খুব ব্যথা করছে, কিছু করো না দাদা। বাবা তুমি ঠিক আছো? এই মা কোথায় গেল কে জানে। হ্যালো, আসলে আমি অভয়কে অনেকক্ষণ ধরে ফোন করছি, ও ফোন ধরছে না। কোথায় আছে ও? আরে অভয় জল খাবার খাচ্ছিল তো, কি করে ফোন তুলবে বলো তো? আগে তো যখন তখন ফোন ধরতো, এখন কি হলো হঠাৎ করে ওর, তাও আবার বিয়ের পরে? এইসব ভাবতে হবে না, আমি তো তোমায় বলেছি নাকি। মা, হ্যাঁ, আরে তুমি কার সঙ্গে ফোনে কথা বলছো? আরে মেঘা, অভয় ওর ফোন তুলেনি তাই। আরে ফোনটা তুলবে কি করে? আরে ও তো ওখানে নিজের বউকে রক্ষা করছে দেখো। আরে বিন্দিয়ার জন্য তো বাবার হাতটাও ধরে নিয়েছে ও। শুনুন শুনুন না অভয় বাবু, আমার সাথে একটু আসুন। হোয়াট দ্য হেল? হ্যাঁ, হাতটা ছাড়ো। দেখুন না বাবার দাঁতে কত ব্যথা করছে। সত্যি বলি, আমি জানি ওনার কি হয়েছে। ওনার অর্ধেক দাঁত ভেঙে গেছে আর অর্ধেকটা আটকে আছে। আমার কাছে না একটা দেশি টোটকা আছে। তোমার সামনেই তো সবকিছু ঘটলো, তুমি তো দেখতেই পেলে যে আমরা দুজন কখনো ভালো কথা মুখোমুখি বলি না। তাতে কি হয়েছে? বাবা ছেলের মধ্যে তো এসব হতেই থাকে। ওনার এত যন্ত্রণা হচ্ছিল, রাগ হয়েছিল, তাই বলে আপনি সাহায্য করবেন না? একটু বকা না হয় খেয়েই নেবেন, কিন্তু দেখবেন উনি ঠিক হয়ে যাবেন। চলুন আমার সাথে, চলুন। আচ্ছা মেঘা, এখন তুমি ফোনটা রাখো। কার
কারণ অভয়ের বাবা তো এখন ব্যথায় ছটফট করছে। হ্যাঁ ঠিক আছে, যান, মন দিয়ে করুন আপনার স্বামীর সেবা। শুধু একটা কথা মাথায় রাখবেন, আর অভয়কে আর ওই মেয়েটাকে একে অপরের কাছ থেকে দূরে না রাখেন না, তাহলে আমি আপনার পরিবারে এমন বদনামি করব যে আপনার কোথাও মুখ দেখাতে পারবেন না। ভরদ্বাজ পরিবারকে হুমকি দিচ্ছ নাকি? হুমকি দিচ্ছি না, শুধুমাত্র বলছি অভয়কে আর ওই মেয়েটাকে একে অপরের থেকে দূরে রাখবেন। সমস্যা আপনার বাড়ি থেকে দূরে থাকবে। রাখছি। এই মেয়েটাকে নিয়ে যে কি করি। মা ছাড়ো এসব, বাবার দাঁতে ব্যথা হচ্ছে, চলো। এই নিন, এটা একটা নিয়ে ওনার ভাঙা দাঁতে বেঁধে দিন। কি? আরে করুন না আমি যেমন বলছি, নয়তো ওনার ব্যথা আরো বাড়তে থাকবে এরপর। নিন এটা। আপনি তো পুলিশ হন, সারা সমাজের সমস্যার সমাধান করেন, নিজের বাবার সমস্যার সমাধান করবেন না? চলুন না, দেখুন ওনার কতটা যন্ত্রণা করছে। আরে বাবা, ডাক্তারবাবু এখনই চলে আসবেন। তুমি খুব ব্যথা হচ্ছে। বাবা জাস্ট 2 মিনিট। এটা তোমার দাঁতে বাঁধতে হবে। সাবধানে বাবা। কোন দিনের বদলা নিচ্ছিস তুই? তোর মতো সন্তান হবার থেকে তো এটাই ভালো ছিল যে আমি নিঃসন্তান থাকতাম। কি যে করিস না তোরা, দেখতে পাচ্ছিস না কত কষ্ট পাচ্ছে মানুষটা? আরাম পাচ্ছি। ব্যথা কমে গেছে? অনেকদিন পরে মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। ভাঙা দাঁত নিয়ে কষ্ট হচ্ছিল, তাই আমি ওটা ওখান থেকে তুলে ফেলে দিলাম। এবার বাবাকে নিয়ে গিয়ে ওই জায়গায় একটা সোনার দাঁত বসিয়ে নিন। সত্যি বলছি, একদম সাহেবের মতো লাগবে বাবাকে। মা, ও কি সব উল্টোপাল্টা কথা বলছে? ব্যাস এইটুকুই ছিল তো? এইটুকুতেই হয় নাকি? আরে এবারে আমি হলুদ দেওয়া দুধ বানিয়ে দেব, তারপরেই তো তোর বাবার ব্যথা কমবে। হ্যাঁ মা, আমি বাবার কথা বলছি না, ওই বিন্দিয়ার কথা বলছি তো। বাবার দাঁতের ব্যথা কমিয়ে দিয়ে ও নিজে আবার জিতে গেছে মনে করছে না তো? তুমি তো দেখলে আজ অভয় কিভাবে আমার স্বামীকে অপমান করলো, তাও আবার সবার সামনে। এসব দেখে আবার বিন্দিয়া নিজেকে খুব বড় মনে করে ফেলবে না তো? মা, আমি কিন্তু বলছি, ওকে যদি এভাবে ছেড়ে দাও তাহলে দুদিনের ভিতরেই কিন্তু অভয়কে নিজের বশে নিয়ে নেবে। আর তারপর অভয়েরই বা কতক্ষণ লাগবে গলে যেতে? আসলে তো পুরুষই না, সেটা হবে না।
অভয়ের বিয়ে দিয়েছিলাম ওর কুষ্ঠি দোষ কাটানোর জন্য। বিন্দিয়ার এখানে কোনো প্রয়োজন নেই। এই বাড়ির কোনো জিনিসের ওপর বিন্দিয়ার কোনো অধিকার নেই। এবারে আসবে মজা। তুই খুব ভালো করেছিস রে মা, কিন্তু দেখলাম কেউ তোকে সামান্য একটা তারিফও করলো না। কিন্তু সত্যি তুই কাজের কাজ করেছিস। আমি তো শুধু নিজের কর্তব্য পালন করছিলাম মামা। আমি করব না তো আর কে করবে? হাসছো কেন তুমি? অন্ধকারে আলোর একটা হালকা আভাস পেলাম, একটা আশা জাগলো। কি আশা মামা? তুই দেখিসনি বাবা জীবন কেমন তোকে সাহায্য করলো? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমি কাউকে ওর গায়ে হাত তোলার অধিকার দিতে পারবো না। এটা আশার আলো ছাড়া আর কি হতে পারে? আরে সত্যি বলবো, হ্যাঁ, এই আশায় তো আমি সারা জীবনটা কাটিয়ে দিতে পারি। যদি তুমি আর অভয়বাবু আমার সাথে থাকো তো আমি সব কিছু করতে পারি। তোর মামাকে এক সময় তো যেতেই হবে। গ্রামে ফিরবো ভুলে গেলি? আমরা তো সকালের বাসেই চলে যেতাম, কিন্তু তোর মামি এই বলে আটকালো সব নিয়ম পালন করা দেখেই যাবে। বাড়িটা গিলতে আসবে। যাওয়া যাক, নিজের খেয়াল রাখিস। 1 মিনিট মামা, আমি এক্ষুনি আসছি। মনে আছে মামা তোমার, যখন ছোটবেলায় আমি মাকে মনে করে কান্নাকাটি করতাম, তখন তুমি এই ঘটে 2টো চোখ এঁকে দিয়েছিলে আর বলেছিলে তোর মা তো তোর কাছেই আছে, তুমি বুঝবে, আমি তোমার সাথে আছি। কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি আর মা দুজনেই তোমার কাছেই থাকবো। আমি এটাকে বুকে করে আগলে রাখবো। এভাবে বলিস না, আর মরবার কথা তো একদম নয়। ঈশ্বর তোকে দীর্ঘায়ু করুন, তুই খুব আদরের। এখন আসি। মেঘা, মেঘা, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। এতে সব ছবি আছে? আর ফটোগ্রাফ ছাড়া গেস্টদের মোবাইলে তোলা ছবি কিছু নেই? হ্যাঁ স্যার, সব আছে স্যার। গুড। আগের এভিডেন্সটা নষ্ট হয়ে যাওয়ার পর বুঝতেই পারছিলাম না এরপর কিভাবে এগোবো। থ্যাংক ইউ, এটা আমার কাজে লাগবে। গুড নাইট স্যার। মামা, এই গিফটটা।
বিয়ে এখান থেকেই হয়েছে, তাই অষ্টমঙ্গলা নেই। তোমার মামি কোথায়? মামি আরে আমি তো হাঁটতেই পাচ্ছি না, পোড়া কপাল আমার। মনে হচ্ছে আমি শাড়ির সাথেও চলে গেছি। মুখ ধুতে গেছিলাম আর পাটা একদম পিছলে গেল। এতটা চোট লেগেছে, বাসে কি করে যাব? আরে গন্ডা, তো বাসে করে যাব, পায়ে হেঁটে তো আর যাব না। চলো। বাস স্টপ থেকে বাড়ি অবধি টাঙা করেই যেতে হয়। ওর মামিকে এখানেই থেকে যেতে বলি। কুষ্ঠি দোষ কেটে গেলে বিন্দিয়া মরে যাবে, তখন সামলানোর জন্য কাউকে দরকার তো। আরে কেউ না কেউ তো সাহায্য করবে, চলো। হ্যাঁ হ্যাঁ, আরে পা মুচকে গেছে যখন, তাহলে উনি এখানেই থেকে যান না। পা ঠিক হয়ে গেলে নিজের থেকেই বাড়ি ফিরে যাবেন, তাই না? পোড়া কপাল আমার, আমি তো সেটাই বলছিলাম। চলো। খুব ব্যথা করছে। আমি আবার একটু বিশ্রাম নিয়ে নি, খুব ব্যথা করছে। আমি ভিতরে যাব নাকি যাব না? একা কেন দাঁড়িয়ে আছো? কিছু না দিদি, ব্যাস এমনি। রাত অনেক হয়ে গেছে, নিজের ঘরে যাও। আমার ঘর? হ্যাঁ, কেন? অভয়ের ঘরে। বিন্দিয়া, বিয়ের পর স্বামীর ঘরে নিজের ঘর হয়। উনি তোমাকে পছন্দ করেন না, তাই ঠিক বুঝতে পারছি না। তোমার জন্যে নিজের বাবাকে আটকে দিয়েছে। ও তোমাকে এখন নাই পছন্দ করুক, কিন্তু খুব তাড়াতাড়ি করবে। নাও, এবার যাও। আমাকে ঠিক লাগছে তো? আরে তোমায় খুব সুন্দর লাগছে। আরে তোমায় এত সুন্দর লাগছে, ঠাকুরপোর মাথা খারাপ হয়ে যাবে। তুমি দেখে নিও। নাও যাও। আর হ্যাঁ, একটুখানি সময় নিজের ঘুমের জন্যেও রেখো, ক্লান্ত যেন না দেখি। যাও। হে ভগবান, এটাতে তো ওষুধ লেগে গেছে।
প্রবলেমটা কি তোমার? সমস্ত প্রমাণ নষ্ট করে দাও সব সময়। দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? ফটো পড়ে রয়েছে নিচে। এখানে কি করতে এসেছো? না মানে আমি ঘুমাতে। কি? বিয়ের পর স্বামীর ঘর স্ত্রীরও তো ঘর হয়, তাই না? কোথায় যাচ্ছেন আপনি? শুতে যাচ্ছি গো। একবার তোমায় হাত ধরতে দিয়েছি তার মানে এটা নয় যে তুমি আমার উপর অধিকার ফলাবে। কোনো সম্পর্কই নেই তোমার আর আমার মধ্যে। তাহলে এই এক ঘরে কিভাবে শোবো? যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে আমার প্রাণ কেন বাঁচালেন আপনি? মনুষ্যত্বের কারণে। তোমার জায়গায় অন্য কোনো মহিলা থাকলে আমি ঠিক এটাই করতাম। কি হয়েছে? যতটা পেয়েছো সেটা কি যথেষ্ট নয়? তুমি তো এসবই চেয়েছিলে, টাকা, নাম, যশ। তাই তো আমার বারণ করার সত্ত্বেও তুমি বিয়ে করেছো আমাকে। এবার খুশি হয়ে যাও, সবকিছু পেয়ে গেছো তুমি, যা তুমি চেয়েছিলে। কিন্তু আমাকে কখনোই পাবে না। এবার এই ঘরটাও চাই না তোমার। নিয়ে নাও এই ঘরটা। কিন্তু সেই ঘরে অভয় ভরদ্বাজ থাকবে এই ভাবনা মনের মধ্যে রেখো না।